রাধে রাধে। আমরা এই ভিডিওতে শ্রবণ করব পদ্মিনী একাদশী ব্রত মহাত্মা 2026। ব্রত কবে এবং কিভাবে আমরা পালন করব, বিধি নিয়ম কি রয়েছে। এই একাদশী ব্রত আমরা পালন করব 27শে মে বৃহস্পতিবার এবং পালন করব তার পরের দিন 28শে মে শুক্রবার সকাল 7টা 58 মিনিটের মধ্যে আমরা এই একাদশী ব্রতের পালন করব। চলুন এখন আমরা শ্রবণ করি একাদশী ব্রত মহাত্মা। পদ্মিনী একাদশী ব্রত মহাত্মা 2026। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পরমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্য দায়িনী শুক্লপক্ষে পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক ও অপরের অন্ন বা আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃকার্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগরণ থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রিয় সহ সকল দেবতা সেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্মরহস্য বর্ণনা করেন। কেতা যুগে হৈহৈ বংশে কীর্তবাজ নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের অজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করেন, তথাপি রাজা কোনো ছিলেন না পুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কীর্তবাজ্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কীর্তবাজ্য পুত্র সুখে বঞ্চিতই ছিলেন। রানী পদ্মিনী মহাসাধবী অনুসয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধবী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করেন। পদ্মিনীর প্রার্থনায় অনুসয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আছে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ও ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আহরণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বলেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি যেই ব্রত যথাযথ পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে বাণী করলেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান বলেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তিবাজ্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। তিলকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধের তারই কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্মে অহেতুক মুক্তি লাভ ও ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মহাত্মা পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন।
তো সকল বন্ধুরা এবং ভক্তবৃন্দরা আপনারা সবাই এই পদ্মিনী একাদশী ব্রতমহত্তা 2026 আপনারা অবশ্যই ভাবে পালন করবেন এবং যথাবিধি সময়ে আপনারা একাদশী ব্রত পালন করবেন। এবং এই একাদশী পালন কখন করবেন? পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্য উদয়ের পর আপনারা পালন করবেন। সূর্যোদয়ের পর থেকে 7:58 মধ্যে আপনারা পালন করবেন। অন্যান্য জায়গা থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সেই দেশে পালনও বলে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর আপনারা সবাই সকল হিন্দু ধর্মের মানুষ আপনারা অবশ্যই একাদশী পালন করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে শ্যাম, রাধে রাধে।